ওই যে জামদানি শাড়ির পেজে, রাইট? জামদানি শাড়ির পেজের জন্য আমরা ওই যে ডালাতে পাঠাতে ছিলাম না সেলিব্রিটিদের, রাইট? হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলেন। হ্যাঁ, ওই মহিলার কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে এখন পোস্ট করা হয়েছে যে আমি নাকি 15টা শাড়ি চাইছি। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা কাটো। সো ভিউয়ার্স, আপনারা জেনে গেলেন, সত্যতা জেনে গেলেন। সবকিছুর একটা সীমা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। 5.2 কে মানুষ দেখছে এর মধ্যে সানশাইন ফ্যাশনের লাইভ শোয়ের জন্য ডিজাইনার পিয়াল হোসেন আমাদের শোয়ের জন্য 15টা শাড়ি গিফটের ডালাতে চাইছিল, 15টা সেলিব্রিটির বাসায় পাঠানোর জন্য। আমার বাড়ি শখের আইডি থেকে নক করা হয়েছে, কারণ স্পন্সরটা আমার দেওয়া কথা হয়েছে। মানে না জেনে একটা স্ক্রিনশট আপনারা পোস্ট করে দেন, মানে তুমি রাখো। আমি 15টা শাড়ি চাবো, আমি চাবো 15টা শাড়ি। আমি প্রতিদিন কয়টা শাড়ি লাইভ করি, কয়টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, জানেন তো সেটা? এই যে পোস্টটা দেয়া হলো যে 15টা শাড়ি গিফট দিতে হবে জামদানি, হোয়াট ইজ দিস? না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে। লাখ ভেলকি লাখ, তবলার ভিতরে লাখ। তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। হ্যাঁ, শুরু হয়ে গেছে তবলা বাজাবাজি। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা ভালো করে তবলা বাজানো। আসলে এরা তবলা বাজায় আর এদের লাইভ দেখে মানুষ গিটার বাজায়। এই সকল গিটার আর তবলার মিউজিকের চালায় আমরা ঘুমাইতে পারি না। ওর বউরে এত তবলা বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। আপু, কার তবলা বেশি বাজাইছে? ওর বউয়ের তবলাতে সব জায়গায় যা তাবলা করতেছে না, একদম তবলার রক সব কিন্তু খবর হয়ে যাবে। ও আচ্ছা, এইভাবেই তবলা বাজাইছে যে তবলা এখন সব জায়গায় গিয়া তবলা করতে থাকে। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না। আমি জানি না এটা কোন কোম্পানির তবলা, এত পরিমাণ বাজায় তাও কিন্তু তবলা ফাটে না ভাই। আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। মাঝে মাঝে নাকি এই তবলা ওই যে ছোট টুনটুনিওয়ালা মানুষটাও বাজাইতো। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। এখন তো ভাই বাদক নাই, তাহলে বাজাবে কেডা? হাউন আঙ্কেল ও খুব তবলা বাজাইতে পারে। তো যারা হচ্ছে আল্লাহ প্রদত্ত মানুষের চেহারা নিয়ে খারাপ কমেন্ট করেন, এরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকে কারো বিরুদ্ধে অভিশাপ দেওয়ার সময়। এই ছাড়া আল্লাহ তাআলা যে বারবার বলছে তোমরা তবলাগুলোকে ঢেকে রাখো যাতে করে তোমাদের তবলার মিউজিকে কারো গিটার বেজে না উঠে, তারপরও এরা তবলা বাজায় যাচ্ছে, তখন আল্লাহ তাআলার কথা মনে থাকে না। আমার মনে যে কষ্টটা পেয়েছি আমি, সেই কষ্টটা থেকে যেই দীর্ঘ নিঃশ্বাসটা আসবে প্রত্যেকটা মানুষের উপর, এটা কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? একদম ঠিক বলেছেন। আপনি কষ্ট পেয়ে যে দীর্ঘ নিঃশ্বাসটি ছাড়বেন সেটা কিন্তু আর ফিরিয়ে দিতে পারবেন না। যেভাবে বদমেজাজের কবিরও কিন্তু আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে আসবে। আমি কবির কত মিস করছি আন্নগরে, কল্পনা করি না যে আই কবিরা মানে আন্নগো মাঝে আবার আইতে এরকম কথা বুঝুন না। এই কবির বারিশা হকের বিপক্ষে কথা বলার কারণে তার বিপক্ষে কিন্তু আবার মামলা করে দেয় বারিশা হক। দীর্ঘদিন জেল খেটে আসার পর একটি বাইক দুর্ঘটনায় কবির এই দুনিয়া থেকে চলে যায়। মানে জেলখানা এমন একটা জিনিস, কথা বুঝছেন নি, যাই শুধু কইছি আল্লাহ মানে জেলখানার যাতে আমার শত্রু কোনোদিন না যায়। শুধুমাত্র কিছু কথা বলেছিল যার কারণেই কবিরের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়। সেই ছেলেটি তার পরিবারের হালটা বহন করত। যখন তিনি জেলে থাকে তখন তার পরিবারটা কিভাবে চলেছিল বারিশা হক একবার চিন্তা করে দেখেন। প্রায় অনেকে জানেন যে আমার সাথে আসলে কি হয়েছিল, জীবনও কল্পনা করেন যে এতটুকু হয়ে যাবে। 2022 সালে সেই নির্মম ঘটনাটি এখন পর্যন্ত মাথার মধ্যে নাড়া দিয়ে ওঠে যখন বারিশা শখের সেই কথাগুলো শুনি। আমি যখন কাঁদতাম বুঝিনি, জেলখানার তো কাঁদছি শুধু কান্দা, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফ্যামিলির কি অবস্থা। উনি নিজেই বলছে যদি সমালোচনায় আসতে না পারে তাহলে কেমন মডেল হইল উনি। আমাদেরকে নিয়ে যে আলোচনায় না হয়, সমালোচনায় না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম? নিজেই চান সমালোচনায় আসতে, আবার মানুষ যখন সমালোচনা করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেন। আসলে বিশেষ করে আমি বারিশা আপুর উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাই যে আপু লাইফে বেঁচে থাকলে এরকম কষ্ট পাবো কিনা আমি জানি না। মানে আমার ফ্যামিলির দিকে তাকাই অন্তত আমার মানে শেষবারের মতো একটু ছাড় দিলে মনে করেন আমি ফ্যামিলিটা নিয়ে সুন্দর করে বাঁচতে পারব। আমরা অতীত কখনো ভুলি না, কল্পনা করি না আন্নগো মাথায় দেয় এত দিনের লাই হারাই দেই, কথা বুঝুন। এর পরবর্তীতে কে কোন জায়গায় গিয়ে তবলা বাজাইছে, কি পরিমাণ তবলা বাজাইছে, আসুন একটু শুনে আসি তবলার গল্প। তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো, আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। হাউন টনি আপু, আপনি হাউন আঙ্কেল মানে কি বোঝাচ্ছেন? হারুন, আই মিন ডিবি হারুন? ও মাই গড, ও মাই গড, আপনারা পারেন ও ভাই। দেখুন না, এইখানে সোশ্যাল মিডিয়াতে মুখ খোলা থেকে কাপড় খোলা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারই না।
সে যাই হোক, আসলে এগুলো নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই। আমি শুধু বলতে চাই, আল্লাহ এদের হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।